নমস্কার বন্ধুরা, বাসন্তী রান্নাঘরে আপনাদের স্বাগত জানাই। আজ চলে এসেছি একটি স্ন্যাক্সের রেসিপি নিয়ে। বাচ্চা থেকে বড় সকলেরই কিন্তু এই চিকেন পপকর্ন খুবই পছন্দ করে। একদম রেস্টুরেন্টের মতো চিকেন পপকর্ন অতি সহজে বাড়িতে কীভাবে বানিয়ে নেওয়া যেতে পারে, তাহলে আসুন আমার এই রেসিপিটা দেখে নিন। রেসিপিটা অবশ্যই পুরো দেখবেন আর আমার চ্যানেলকে লাইক কমেন্ট সাবস্ক্রাইব অবশ্যই করবেন। তাহলে আসুন বন্ধুরা, সব থেকে প্রথমে আমি চিকেন পপকর্নের জন্য নিয়ে নিয়েছি চিকেনগুলোকে বোনলেস চিকেন নিয়ে নিয়েছি একদম ছোট ছোট টুকরো কেটে। এর মধ্যে আমি দিয়ে দিলাম 1 চামচ নুন, 1 চামচ হলুদ, লঙ্কা গুঁড়ো দিয়ে দিলাম 1 চামচ, আর দিয়ে দেবো এর মধ্যে 1 চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। আর এখানে আমি দিয়ে দেবো 2 চামচ আদা রসুনের পেস্টটা দিয়ে হাতের সাহায্যে ভালোভাবে ম্যারিনেট করে নেব। চিকেনগুলো একদম ছোট ছোট পিস আছে, তার জন্য ভালোভাবে নুন, হলুদ, আদা রসুন বাটা ভালোভাবে মাখিয়ে নেব। আর বন্ধুরা, চিকেনগুলোকে ম্যারিনেট করার পরে আধা ঘন্টার জন্য আমি রেস্টে রেখে দেব। ঢাকনা দিয়ে আধা ঘন্টার জন্য আমি রেস্টে রেখে দিলাম। তো বন্ধুরা, এইভাবে আধা ঘন্টা হয়ে গেছে। ঢাকনাটা খুলে নিয়ে এর মধ্যে আমি দিয়ে দেবো 1 চামচ ব্ল্যাক পেপার পাউডার দিয়ে হাতের সাহায্যে ভালোভাবে এটাকে মাখিয়ে নেব। তো বন্ধুরা, এইভাবে হাতের সাহায্যে এটা মাখিয়ে নিলাম। আর এখন আমি একটি প্লেটের মধ্যে নিয়ে নেব ময়দা আর কর্নফ্লাওয়ার মিক্স করে নিয়ে নিয়েছি একটি প্লেটের মধ্যে। আর অন্য পাত্রের মধ্যে আমি নিয়ে নিয়েছি বরফের জল নিয়ে নেব। তো বন্ধুরা, সব থেকে প্রথমে আমি চিকেনগুলোকে ময়দা আর কর্নফ্লাওয়ারে ভালোভাবে এইভাবে মাখিয়ে নেব। হাতের সাহায্যে ভালোভাবে দলে দলে এটা মাখিয়ে নিয়ে যে বরফের জলটা তৈরি করেছি তার মধ্যে এটা চিকেনগুলোকে দিয়ে দেব। চিকেনগুলোকে বরফের জলের থেকে বের করে আর একবার সেই ময়দা আর কর্নফ্লাওয়ার যে মিক্স করে নিয়েছিলাম সেটার মধ্যে দেব। জলের থেকে বের করে চিকেনগুলোকে আর একবার এইভাবে হাতের সাহায্যে কর্নফ্লোর আর ময়দাকে এইভাবে মাখিয়ে নেব। তো বন্ধুরা, এখন আমি ময়দা আর কর্নফ্লোর মাখিয়ে নিয়ে একটি প্লেটের মধ্যে রেখে নেব। সবগুলো চিকেনকে সেম প্রসেসে এইভাবে করে নেব। সব থেকে প্রথমে আমি ময়দা আর কর্নফ্লোর মাখিয়ে বরফ জলে দিয়ে দ্বিতীয়বার আর একবার আমি ময়দা কর্নফ্লাওয়ারে দিয়ে এইভাবে অন্য প্লেটে কেড়ে নেব। তো বন্ধুরা, অন্য পাশে আমি প্যান বসিয়ে দিয়েছি তেল গরম করার জন্য। তেলটা গরম হয়ে গেছে ভালোভাবে। আর এখন আমি যে ময়দা কর্নফ্লাওয়ার মাখানো চিকেনগুলো ছিল সেগুলোকে গরম তেলের মধ্যে এইভাবে দিয়ে দেব। একটি করে সবগুলো দিয়ে দিলাম। গ্যাসের ফ্লেমটা মিডিয়াম টু লো রেখে ভাজবো। তো প্রথম ব্যাচের এই চিকেনগুলোকে দিয়ে দেবো। যতগুলো তেলের মধ্যে ধরাবে বন্ধুরা ততগুলোই দেবো, বেশি মাত্রায় এগুলো দেবো না। আর দুপাশে এইভাবে ঘুরিয়ে ঘুরিয়ে এটাকে ভাজবো। গ্যাসের ফ্লেমটা কিন্তু মিডিয়াম থেকে লো রাখবো, যাতে পপকর্নগুলো ক্রিস্পি হয়। তো বন্ধুরা দেখুন, এইভাবে ভালোভাবে পপকর্নগুলোকে ভেজে নেব। 10 থেকে 15 মিনিট ভেজে নেওয়ার পর দেখুন বন্ধুরা, এইগুলো পপকর্নগুলো ভালোভাবে লাল লাল ভাজা হয়ে গেছে। গ্যাসের ফ্লেমটা এখন একটু হাই করে দেব। হাই করে 1 থেকে 2 মিনিট ভাজার পরে পপকর্নগুলো একদম মুচমুচে ভাজা হয়ে গেছে। প্যান থেকে প্রথম ব্যাচের পপকর্নগুলো এখন আমি কেড়ে নেব। তো বন্ধুরা দেখুন, পপকর্নগুলো একদম ভাজা হয়ে গেছে। সবগুলো পপকর্নকে এইভাবে প্যান থেকে কেড়ে নিলাম। আর দ্বিতীয় ব্যাচে পপকর্নগুলোকেও সেই প্রসেসে ভেজে নেব। একদম লাল লাল করে ক্রিস্পি ভেজে নেব। প্রথম ব্যাচের সবগুলো পপকর্ন বের করে দ্বিতীয় ব্যাচের পপকর্নগুলো সেম প্রসেসে ভেজে নিলাম বন্ধুরা। দ্বিতীয় ব্যাচের পপকর্নগুলো বন্ধুরা দেখুন এইভাবে মুচমুচে ভাজা হয়ে গেছে।
পেন থেকে দ্বিতীয় ব্যাচেরগুলো কেড়ে নিয়ে তৃতীয় ব্যাচের পপকর্নগুলো সেম প্রসেসে ভেজে নেব। সবগুলো পপকর্ন এইভাবে ভেজে নিলাম। তো বন্ধুরা, এইভাবে সবগুলো পপকর্ন ভাজার পরে আমি এটাকে পরিবেশন করলাম টমেটো ক্যাচাপ দিয়ে। উপর থেকে একটু ধনেপাতা ছড়িয়ে দিলাম। তো বন্ধুরা, এইভাবে দেখুন পপকর্নগুলো উপর থেকে যতটা ক্রিস্পি, ভিতর থেকে কিন্তু এতটাই জুসি। একদম ঘরোয়া পদ্ধতিতে ঘরের উপকরণ দিয়েই তৈরি হয়ে গেছে আমার এই চিকেন পপকর্ন। তো বন্ধুরা, আপনারা এই চিকেন পপকর্ন বানিয়ে দেখুন আর আমায় কমেন্ট করে বলুন আপনাদের এই রেসিপিটি কেমন লাগলো। ভালো লেগে থাকলে আমার চ্যানেলটাকে লাইক করুন, শেয়ার করুন, কমেন্ট করুন আর সাবস্ক্রাইব অবশ্যই করবেন। এটা আপনাদের কাছে আমার অনুরোধ রইল।